जय श्री राम, जय सीताराम, जय श्री राम। আমার বক্তব্য হচ্ছে একজন ব্যবহার করে বলে পুরোটা তো তার নয়, ঠাকুর তো কারো একা হতে পারে না। এবং আমার মনে হয় আমাকে ছোটবেলা থেকে বাবা মা যা শিখিয়েছিল, বড় হয়ে যা বুঝতে পেরেছিল, এটাকে ধর্ম শান্তির বার্তা। পরম ধর্মই হচ্ছে সমস্ত ধর্মকে একসাথে নিয়ে চলা, এটা একটা ধর্মের ব্যাপার। আসলে জনপ্রতিনিধির কাজটা কি? সমস্ত শ্রেণীর মানুষের, হিন্দু হোক বা মুসলিম হোক বা শিখ হোক, সবাইকে বাঁচিয়ে রাখা, আগলে রাখা, তাদেরকে ভালো রাখা। আমরা যারা জনপ্রতিনিধি তারাই যদি সমাজটাকে ভাগ করে নিই যে না এটা আমাদের, আমরা পুরো শুধু হিন্দুত্ব করবো, এটা হবে না, সেটা একটা জনপ্রতিনিধির সাজে না, একটা মন্দিরে মহারাজের সাজে। সে 24 ঘন্টা সারা বছর পুজো পাঠ নিয়ে থাকে, কিন্তু একটা জনপ্রতিনিধি তো মানুষের কল্যাণ নিয়ে থাকে। সে একটা এরিয়াতে যেই দলেরই হোক না কেন, সে কি শুধু এটা বলতে হবে কি আমার এখানে শুধু হিন্দুরাই আছে, অন্য কোনো ভোটার নেই? সমস্ত ভোটাররা আছে। তো আমার মনে হয় যে কোনো জনপ্রতিনিধির শুধু একটা ধর্মকে সামনে রেখে সবকিছু করে, সেটা আমার কোথাও যেন মনে হয় যে না, আমি সেটা প্রথম দিন থেকেই করিনি। আমি জানি না এটা কি হবে। আমি এইটাই বার্তা দিতে চাইছিলাম যে সমাজকে যে ভাগ করে দেওয়া হয়। আমি ইফতার পার্টিতেও তো গেছিলাম, আমি যখন ইফতার পার্টিতে যেতে পারি তো রামনবমীতে কেন যেতে পারি? আমার হচ্ছে জনপ্রতিনিধি তো সমস্ত ধর্মকে নিয়ে চলা উচিত, সমস্ত ধর্মকে সম্মান করা উচিত। এবং সেটাই আমি তোমাদের মাধ্যমে বলতে চাইছি যে ধর্ম মানুষকে বাঁচাতে শেখায়, ধর্ম মানুষকে আগলে রাখতে শেখায়, ধর্ম মানুষকে শান্তির বার্তা দিতে শেখায়। কোনোদিনও যে একটা লাইনই আছে আমাদের, মজহব নেই শিখাতা আপস মে প্যার রাখনা। তো আমাদের মজহবই শেখায় না, যেই ধর্মেই হোক না কেন। তো আমি রামনবমীর সমস্ত রাম ভক্তদের, শুধু তো আজকে বাংলা বা আমাদের দেশে নয়, বিদেশেও অনেক রাম ভক্তরা আছে, সব রাম ভক্তদেরকে শুভেচ্ছা। যেন আমরা সবাই শান্তিতে থাকি, যেখানেই থাকি না কেন।